হ্যালো বন্ধুরা, এখন আমি নিতেশ তিওয়ারি রামায়ণা দ্য ইন্ট্রোডাকশন তার রিয়াকশন দেবো। 3 মিনিটের উপর ভিডিওটা করেছে এবং যেইভাবে যা যা জিনিস দেখিয়েছে সত্যি মানে এবার ভরসা করা যায় যে না সত্যি এই সিনেমাটা এপিকই হতে চলেছে। এবং এটা একটা যথার্থ কিন্তু একটা শ্রদ্ধানু জানানো হচ্ছে প্রভু শ্রীরাম এবং তার কর্তৃত্বের উপরে। আদিপুরুষ যখন এসেছিল সেটাকে নিয়ে যা যা জিনিস হয়েছিল সমস্ত কিছু ভুলে যান। মানে এটা দেখতে পাবেন মানুষ যদি ইচ্ছা থাকে সেটাকে কিভাবে বানানো সম্ভব। এবং সেখানে রেহমান এবং হ্যান্স জিমারের মিউজিক স্টার্টিং টু এন্ড যা যা মিউজিয়াম যা বাজলো এই সিনেমার মধ্যে নেক্সট লেভেল। মানে একটা মানে ইন্টারন্যাশনাল লেভেল যেরকম ধরনের কাজ হয়ে থাকে মিউজিকের সেরকম ধরনের ইনস্ট্রুমেন্টাল কাজ কিন্তু এই কাজটার মধ্যে হয়েছে। আমি তবুও বলবো এর ম্যাক্সিমাম ধাঁচটা ওয়েস্টার্ন ধাঁচের মধ্যে রয়েছে, মানে যেটা আমরা ধরুন গেম অফ থ্রোনসে কখনো দেখতে পেয়েছি, বা এটা লর্ড অফ দ্য রিংসে যেরকম ধরনের মানে মিউজিকের কাজ হয়ে থাকে সেরকম ধরনের অ্যাপ্রোচ যেরকম। রাদার ইন্ডিয়ান মিউজিকের যে ফিউশনটা এখানে রাখা হয়েছে সেটা অনেক বেশি কম মনে হচ্ছে। বা মানে আমরা যেরকমভাবে ভগবানের মিউজিককে যেরকমভাবে সেলিব্রেট করে থাকি বা বলা যায় যেটা আমরা আমাদের মনের মধ্যে থেকে গেছে তার থেকে একটু হাটকে এটা কিন্তু ওয়েস্টার্ন মিউজিক বেশি কিন্তু ইনফ্লুয়েন্স পুরোপুরি দেখা যাচ্ছে, যেটা অনেকের কাছে অনেক রকম নির্ভর করে। আমার মিউজিক ভালো লাগছে, এটা বলবো না যে আমি মিউজিক আমার খারাপ লাগছে, মিউজিক ব্যাপক লাগছে, ব্যাপক হয়েছে মিউজিক। কিন্তু সেই ফিলিংসটা যদি বাকি লোক সাধারণ মানুষের কাছে যে সেই ফিলিংসটাকে নিয়ে আসার জন্য যে মিউজিকটা প্রয়োজন, আমার মনে হয় সেটা হয়তো পরে হয়তো বাকি জায়গাগুলোতে দেখানো হবে। বাট বিজিএম হিসেবে কিন্তু এটা কিন্তু ব্যাপক হয়েছে। এবং যেরকমভাবে ইন্ট্রোডাকশন রাভানা এবং সাই পল্লবীর নাম আসলো, সানি দেওয়ালের নাম আসলো, লক্ষণ যে তার নাম আসলো, রাইটার এখানে সিরাজ রাঘবন রয়েছে এবং সঙ্গে ডিরেক্টর নিতেশ তিওয়ারি, প্রত্যেকটা কিন্তু ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এবং তার উপর বড় কথা যেরকমভাবে প্রত্যেকের নামের সাথে তার যে কর্তৃত্ব একটা একটা করে দেখবেন আমরা মানে বিভিন্ন ধরনের শিল্পকলার কাজ দেখতে পারি বিভিন্ন মন্দিরে গেলে, রামায়ণের উপর বেস করে হোক বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে এরমভাবে জটায়ু বধ হয়েছিল, এরমভাবে রাম রাবণকে মেরেছিল। তো সেই কালচারগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এডিট করে করে দেখানো হয়েছে এবং ওমের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করে ফুটে উঠছে এবং ব্যাপক লাগছে। এবং যেটার জন্য মেন অপেক্ষা কিরকম লাগবে ভিজুয়ালস, রণবীর কাপুর দৌড়ে গিয়ে গাছের উপর উঠে যে তীরটা মারলো, জাস্ট এইটুকুর জায়গাটা দেখাচ্ছে ক্লোজ আপ শটে, বাকিটা কিন্তু দূর থেকে কিন্তু ওয়াইডে কিন্তু পুরো দেখা যাচ্ছে। তো সেটা যদি আপনার পজ করে দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন ক্লোজ আপ শটে যেইটুকু জায়গা দেখা যাচ্ছে সত্যি মানে ভালো লাগছে। মানে রাম এইরকমই হওয়া উচিত, না ওই আদিপুরুষ ভাত খাওয়া টাইপের ওরকম ধরনের মুখ, কোথায় এটা বানানো। এবং সঙ্গে রাবণ, রাবণ সেই ছদ্মবেশে আসা, এখন মুখ ঢেকে থাকা, শুধু চোখটা তুলে তাকাচ্ছে। ইয়াস মানে সত্যিই আগে প্রশংসা করা উচিত। মানে এরকম ধরনের প্রজেক্টে সে ইনভলভ হয়েছে, এক্সিকিউটিভ প্রডিউসার রয়েছে, ডেফিনেটলি এই কাজটা কিন্তু ব্যাপক হতে চলেছে। আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, মন ভালো হয়ে যাবে বস এরকম ধরনের কাজ দেখতে। মানে সাই পল্লবী যদি এক ঝলক দেখা যেত তাহলে ওরা পুরো 16 কল্লা পূর্ণ হতো। এটাই জাস্ট একটা আফসোস হয়ে গেল। বাট বাকি সেটা তো পরে থাকবে, সাই পল্লবীর জন্য আলাদা ইন্ট্রোডাকশন হবে। তো সে যেহেতু সীতা মা, তো একটা আলাদা অবশ্যই থাকবে। এরকম যেরকম ভাবে ভিজুয়ালসের মধ্যে এগুলো দেখানো হচ্ছে, ডিএনএ যে মানে ভিএফএক্স এর দায়িত্ব রয়েছে তারা যে কতটা নিখুঁতভাবে কাজ করছে এখানে, তার ভিজুয়ালস এগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায়। আমার ব্যাপক লাগলো মানে অ্যানাউন্সমেন্টটা যা আসলো পুরোপুরি ব্যাপক। মানে এত বড় অ্যানাউন্সমেন্ট এত সুন্দরভাবে, সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একজন ক্রিয়েটার, একজন প্রোডাক্টার এবং একজন ডেস্ট্রয়ার, মানে সেটাকে যে কত সুন্দরভাবে এবং তার যে মানে নতুন রূপ যা বলা যায়, যেটা একটা রাম একটা রাবণ, একজন রিভেঞ্জ নিচ্ছে আর একজন ধর্ম পালন করছে। তো সুন্দরভাবে যেভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে এইগুলোর মধ্যেই জিনিস থাকে যে আপনি কিভাবে সেই জিনিসটা দেখাতে চান এবং আপনার কোন দিক থেকে আপনি সিনেমাটাকে বানাচ্ছেন, শুধু কি প্রফিটেবল ভেঞ্চারের দিক থেকে নাকি না সত্যি সেটাকে সম্মান দিয়ে বানাচ্ছে। অনেক কিছু নির্ভর করে যেটা এই সিনেমার মধ্যে পাওয়া গেল। আপনারা দেখুন, যারা এখনো দেখেননি আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ রামায়ণা দ্য ইন্ট্রোডাকশন। 2026-এর দিওয়ালিতে ফার্স্ট পার্টটা আসবে, পরেরটা তারপরের বছর। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।